ঈশ্বর দর্শন হলে বিচার বন্ধ হয়ে যায়। ঈশ্বর লাভ করেছে অথচ বিচার করছে, তাও আছে, কিন্তু কেউ ভক্তি নিয়ে তার নাম গুণগান করে। ঠাকুরের এই যে স্টেটমেন্ট অফ ফ্যাক্ট বলা হয়, ঈশ্বর লাভ করলে তখন আর বিচার থাকে না, কারণ আমি তো পেয়েই গেছি, আবার বিচারের কি? যখন আমি পৌঁছেই গেছি তখন আবার বিচারের কি করব? আর তো দরকার নেই। কিন্তু কেউ কেউ করে অন্যকে শেখানোর জন্যে, আর কেউ কেউ ভক্তি ভাব নিয়ে থাকে। বিচারটা কি? বিচার হচ্ছে, হিন্দু ধর্মে দুটো পথ আছে, খুব স্পেশাল। একটা হচ্ছে জ্ঞান আর একটা ভক্তি। তো জ্ঞান আর ভক্তির পথ দিয়ে যখন আমরা যাই, তো ভক্তিপথের দেবতা আছেন, তিনি হচ্ছেন বিষ্ণু, এবং সেই বিষ্ণুর কাছে আমরা যাব। কিন্তু বিষ্ণুর কাছে যাবার আগে তিনি আবার গুরু হয়ে আমাদের শিক্ষা দিতে এসেছেন, কখনো রাম রূপে, কখনো কৃষ্ণ রূপে, এবং বর্তমানে শ্রী রামকৃষ্ণ রূপে। সেজন্য ঠাকুরের একটা ভীষণ সুন্দর কথা, অসাধারণ। ভীষণ শব্দটা আমরা বলি, কিন্তু ভীষণটা ব্যবহার করা উচিত না। ভীষণ মানে ভয়ঙ্কর। অতি সুন্দর একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে, আমাদের তখন তিনি অত্যন্ত অসুস্থ। সেই সময় তার সবথেকে প্রিয় শিষ্য নরেন্দ্র, সে একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, এখন যদি মানুষটা বলতে পারে যে ইনি দেবতা, তাহলে মানব। কারণ না, মৃত্যু যন্ত্রণার সময় যে কী কষ্ট হয়, তখন আর কোনো কিছু খেয়াল থাকে না। যেই মুহূর্তে মনে মনে ভেবেছে, আপনি ভেবে দেখুন, শ্রীরামকৃষ্ণকে না অনেকে এই একই লেভেলে বসিয়ে দেয়, শ্রীরামকৃষ্ণ অমুক অমুক। শ্রীরামকৃষ্ণ যে কে? শ্রীরামকৃষ্ণ যেই মুহূর্তেও ভেবেছে, সঙ্গে সঙ্গে বলছেন, নরেন, যে রাম, যে কৃষ্ণ, ইদানিং এই শরীরে রামকৃষ্ণ রূপে। তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। ওই সময়ও কিন্তু ফিলোসফিটা একদম ঠিক আছে। যদি বেদান্ত বলা হয়, বেদান্ত মানে হচ্ছে অদ্বৈত বেদান্ত, সেখানে দেবতা নেই, সেখানে অবতার নেই, সেখানে শুধু এক চৈতন্য স্বরূপ রয়েছে। মাঝে মাঝে এটাকে বলা হয় এক রস। এক রস মানে একটাই জিনিস রয়েছে, দুই নেই। কিন্তু যদি আবার দ্বৈতভাবে দেখা যায়, তখন বিষ্ণু রয়েছেন, কিন্তু বিষ্ণু স্বয়ং তিনি আসেন না, অবতার হয়ে তার অংশ পাঠাচ্ছেন, বা তিনি অবতার হয়ে আসছেন। তো যে রাম, সেই কৃষ্ণ, ইদানিং এই শরীরে রামকৃষ্ণ। তিনি তোর বেদান্তের দিক দিয়ে না, এই দুটো পথ পরিষ্কার পরিষ্কার। তো আমাদের যেটাতে সুবিধে হবে, তো যদি কেউ জ্ঞানের পথে যেতে চায়, খুবই কঠিন। ভগবদ গীতাতেও বলছেন যে যারা এই জ্ঞানের পথে যেতে চায়, ভীষণ কঠিন। কেন না, কাউকে দোষ দেবার উপায় নেই। আমাদের কি হয়, ছোটোবেলা থেকেই কেউ কিছু করলে যে আমি কিছু করিনি, ও করে দিয়েছে। তো এই যে আঙুলটা, খুব খুশি খুশি হয়ে আমরা সবাইকে দেখাই, ওটা কে ভাঙলো, কাঁচটাকে ভেঙেছে, সঙ্গে সঙ্গে একটা আঙুল কারোর দিকে, আমি পাথরটা মেরেছি বটে, কিন্তু পাথরটা ও আমার হাতে তুলে দিয়েছে বলে আমরা একটা দিয়ে দিলাম। তো ওই রকম করে এই আঙুলটা আমরা সবসময় দেখাই। তো এই যে ইন্ডেক্স ফিঙ্গার বলে না, এটা যে আমরা দেখাই, তো এই জন্যে এটাতে বোধ হয় জব করার সময় এটা ব্যবহার করে না। তো দেখবেন এই আঙুলটার ওপরে রেখে জব করে, কিন্তু এই আঙুলটা বাইরে রাখে মালার। তো আমরা সবাই সবসময় অন্যকে দেখাই, অন্য কিছু করে দিয়েছে, দোষটা ও, দোষটা ও, দোষটা ওর। এখন যখন দুঃখ পাই, কষ্ট পাই, তখন ভগবান থাকলে সুবিধে হয়। ভগবানকে এত পূজা আচ্ছা দিলাম, কই তা তো হলো না, ভগবান এরকম ঠিকমতো দেখেন না, এরকম সময় একটা কিছু বলতে পারি, কিন্তু কিংবা গিয়ে প্রার্থনা করতে পারি, একটু কান্নাকাটি করতে পারি, ভগবান থাকলে সুবিধে হয়। কিন্তু বেদান্তে তুমি ছাড়া কেউ তো নেই, এমনকি গুরুও পাশে থাকেন না, তুমি। সেই জন্যে যেমন অষ্টাবক্র মুনি, তিনি জনককে শিক্ষা দেবেন, বেদান্তের শিক্ষা, তখন আগে বলছেন, তুমি আগে আমাকে দীক্ষা, সমস্ত টাকা পয়সা যে গুরুকে প্রণামী দিতে হয়, তো প্রণামীটা দিয়ে দাও। বলছে, আপনি তো আমাকে শিক্ষাটাই দিলেন না, আগে ইনিশিয়েশনটা দিন, তবে তো দেবো। বলছে, না, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি আর আমি কোনো পার্থক্য থাকবে না, তখন আর দিতে ভুলে যাবে, আগে দিয়ে দাও। ও খুব প্র্যাকটিক্যাল লোক। তো দেখছি যে যেই মুহূর্তে হবে, তখন বলবে গুরু তুমি আর আমি এক, তখন ওইটা আর পাবো না। সেই জন্যে বলছে আগে থেকে দিয়ে দাও।
তো যেটা মুহূর্তে এক হয়ে যাচ্ছে, তখন গুরুও থাকছেন না, শুধু আমি। সেই জন্যে এটা অত্যন্ত কঠিন তপস্যা। একমাত্র বিবেকানন্দকেই উনি শেখালেন, বাকিদেরকে শেখালেন না। অদ্বৈত জ্ঞানটা তো ঠিক আছে, ফিলোসফি, কিন্তু অদ্বৈত তপস্যা অতি কঠিন। সহজে ওটা চেষ্টা করতে নেই, গৃহস্থদের তো নাই। কেননা আমি সমস্ত কিছু করছি, অথচ আমি আবার সব কিছু জগতে সবই, তা তো চলবে না। তো সেই কারণেতেই উনি এরকমভাবে বলছেন যে তিনি সব হয়েছেন, তবে মানুষে বেশি প্রকাশ। তিনি সবই হয়েছেন, এই জগতে যা কিছু দেখছি তিনি সব হয়েছেন, কিন্তু মানুষে বেশি প্রকাশ। বেশি প্রকাশ মানে কি? এবারে যদি আমরা দেখি, যেমন এই আবার সেই যে ওল্ড টেস্টামেন্ট যেটা বলছেন, তখন সেই সমস্ত কিছু তৈরি করার পর শেষে গিয়ে ভগবান, যদি কেয়ারফুলি পড়া যায় ওল্ড টেস্টামেন্টে, প্রথমটা হচ্ছে জেনেসিস। ওই জেনেসিস মানে হচ্ছে বিগিনিং। সেখানে শুরুই হচ্ছে কিভাবে জগৎ সৃষ্টি হচ্ছে। সমস্ত জগৎ সৃষ্টি করছেন, তাদের মধ্যে কিন্তু লিভিং বিইংও আছে। উনি বললেন যে জগতে তিনি পাখি সৃষ্টি করলেন এবং বললেন যাও তোমরা সমস্ত জগৎ ব্যাপী নিজেদের মতো করে থাকো। তিনি পশু সৃষ্টি করলেন, তাদের প্রাণ আছে, গিয়ে বললেন যাও তোমরা নিজের মতো করে থাকো। এবারে মানুষ সৃষ্টির সময় তিনি কি করলেন? আউট অফ হিজ ওন ইমেজ তিনি তৈরি করছেন, খুব আদর করে তৈরি করলেন, করে তার নাকেতে তিনি নিঃশ্বাসে দিলেন। এর প্রাণ তৈরি করলেন, তো অন্যদেরও তো প্রাণ করেছেন। এটার সময় বললেন সে না, তিনি তার নিজের মতো তৈরি করে তার জীবনটা নিজে নিঃশ্বাসের মধ্যে দিয়ে দিলেন। অর্থাৎ মানুষ হচ্ছে খুব শ্রেষ্ঠ জীব। শঙ্করাচার্য তার বিবেক চূড়ামণির 2 নম্বর যে মন্ত্রতেই, শ্লোকেই তিনি বলছেন, যেটা ভীষণ ভীষণ কঠিন এই মনুষ্য জন্ম পাওয়া। 3টে জিনিস ভীষণ কঠিন, অত্যন্ত কঠিন। কি কঠিন? মনুষ্যত্ব, মুমুক্ষুত্ব আর মহাপুরুষ সমশ্রয়। এই 3টে অত্যন্ত কঠিন। মানুষের জীবন আর আমি এই জন্ম মৃত্যু জরাব্যাধি চক্র থেকে মুক্তি চাই, এই ভাবটা, ওটা অতি কঠিন, কারোর মধ্যে আসে না, খুব কম আসে। আর যদি বা এলো মহাপুরুষ, ঠিক ঠিক ভালো মানুষের সঙ্গ পাওয়া যায় না, উপদেশ পাওয়া যায় না, গুরু পাওয়া যায় না। নানান রকম লোক এর মধ্যে ঢুকে পড়ে। সে বেচারি ভালোই, সে হয়তো চাইছিল যে একটা সে ঈশ্বর লাভ করবে, কিন্তু যার কাছে গিয়ে পড়ল তার শিক্ষাটা তাকে অন্যদিকে নিয়ে চলে গেল। আবার চেষ্টা করতে হবে। সেই জন্য ঠিক ঠিক গুরু না পেলে মুশকিল। কিভাবে গুরু পাওয়া যাবে, কেমন করে বুঝবো? ভাগবতে আবার এটা জিজ্ঞেস করছেন যখন ভগবান কৃষ্ণ বলছেন, যার মধ্যে কোনো বাসনা নেই, শুধু ভালোবাসা আছে, ওই হচ্ছে ঠিক মানুষ, গুরু হবার উপযুক্ত। তা গুরুকে যার হৃদয়টা ভালোবাসায় ভরা আর নিঃস্বার্থপর, কোনো স্বার্থপরতা নেই। সেজন্য ভগবান শ্রীরামকৃষ্ণদেব মাঝে মাঝে বলছেন, আমাকে এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় না। কারণ বেশিরভাগ লোকই তারা সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট করে টরে। দেখবেন অনেকে বলবে 12 বছর হিমালয়ে ছিলাম। তো কী হলো, 12 বছর হিমালয় ছিল? তো আমাদের আন্দামানে ছিলাম, তখন ওখানে একজন খ্রিশ্চান ফাদার, বিরাট করে একটা উৎসব হচ্ছে, প্রসেশন হচ্ছে, কী হলো তোমার এত বড় ফাংশানে, আর সেজে গুজে। তা আমার অলমোস্ট সেম এজ, একটু বন্ধুর মতো ছিলাম। তখন ও বলছে, কী হলো বলো তো, এত বিরাট কী করছো তোমরা? তো বললো, না আমি আসলে জগতের জন্য জীবনটা দিয়েছি, তো সেটা 22 বছর হলো নাকি 20 বছর হলো। আরে জগতের দিয়েছো তাতে কি হলো, তাতে আনন্দ করার কী হলো? কী দিয়েছো তো তুমি? সব ভুলভাল শিক্ষা দিয়েছো। তা দিয়ে এখন আবার উৎসব করছো। তো করে ওর সঙ্গে একটু মজা করছিলাম। অ্যান্ড কী হলো, কী এমন তুমি করেছো জগতের জন্যে? খুব ছোটো ছোটো বাচ্চাগুলো খুব স্টাইল করে বলে যে হ্যাপি বার্থডে, নট অনলি বার্থডে বললে হবে না, আবার হ্যাপি বলতে হবে। ওটা যে জন্মেছে তার সঙ্গে হ্যাপি বার্থডে। কিন্তু জন্মালাম তো বটে, তারপরে কি? মনুষ্য জন্মটা অত্যন্ত খুব বলতে হবে যে অনেক অনেক পুণ্যের ফলে পাওয়া যায়। তারপরে এই ধরুন আমরা কয়েকজন
কিছুই না, তবু কত দূর দূর থেকে গাড়ি চালিয়ে এসে বসে এই একটু ঠাকুরের কথা শুনবো। সবাই পড়েছেন, সবাই জেনেছেন, তবু আসেন, শোনেন। কেন না? ভালোবাসা আছে। আর যেই মুহূর্তে এইটা বুঝবেন যে আপনার টান আসছে, জানবেন সত্যগুণ জেগে উঠেছে। এটাও কিন্তু ভাগবতে এই ভগবান কৃষ্ণ বলছেন যে যখন ওকে জিজ্ঞেস করছেন উদ্ধব যে কি করে বুঝবো আমার মধ্যে সত্যগুণ এসছে, কৃষ্ণ বলছেন, উদ্ধব তোমার মধ্যে সত্যগুণ জাগরণ করো, সত্যগুণকে বাড়াও। তখন বলে কী করে বুঝবো যে বেড়েছে? যে যখন তোমার ভগবানের কথা শুনতে খুব ইচ্ছা করবে, তখন জানবে সত্যগুণ খুব বেড়েছে। আমার কথা শুনতে ইচ্ছা করবে, ভগবানের কথা। তো এই যে আমাদের ভক্তদের দেখি প্রচণ্ড বরফ পড়ছে, হচ্ছে, আমি বললাম আজকে বোধহয় কেউ আসবে না, জাগিয়ে যাক, নিশ্চিন্ত না। ঠিক দুটো গাড়ি এসে হাজির, এবং গুটগুট করে দুজন এসে ওরা বসলেন, অত বরফের মধ্যে এসে বসছেন, ভালো লাগছে বলে। তো আর ওই যে ভালো লাগা মানে কিন্তু সত্যগুণ। আর এই যে সত্যগুণী যারা, তাদের কাছে থাকাটাও কিন্তু ভালো। কেন? ওরা যে কথা বলছেন, ব্যবহার করছেন, তার থেকেও কিন্তু অন্য মানুষের কল্যাণ হয়, ভালো হয়। তো এগুলো আমরা বুঝতে পারি না, কেন একটু সাটল থাকে। তো কিন্তু যে মানুষগুলো ভগবানকে ডাকে, খুবই ভালো, নিরহংকারী, তো তাদের কাছে থাকাটাও, তাদের সঙ্গটাও খুব ভালো হয়। তো ঈশ্বরকে দর্শন হলে সব বিচার বন্ধ হয়ে যায়। ছেলে কাঁদে কতক্ষণ? যতক্ষণ না সে দুধ পান করতে পারে, তারপরে কান্না বন্ধ হয়ে যায়, তখন কেবল আনন্দ। তবে কথা আছে, মাঝে মাঝে খায় আর একটু খেলা করে। ওই যে বাচ্চাটা যখন মায়ের দুধ খায়, মাঝে মাঝে খাওয়া বন্ধ করে একটু খেলা করে, কেননা ও জানে যে এটা আমি পাবো, এটা খাবো, এখনই তাড়াহুড়ো কিছু নেই, আবার একটু গুটগুট করে খাচ্ছে। ঠাকুর অবজার্ভ করেছেন, দেখেছেন। আর যখন ঈশ্বরকে লাভ করে ওর এরকমই হয়। ও জানে যে ঈশ্বর তো রয়েছেন, তখন আবার একটু জগতের মধ্যে ঘুরে টুরে নেয়, নিয়েটি আবার গিয়ে ঈশ্বরের কোলেতে বসে। আমিও লক্ষ্য করেছি, পার্কে যখন খেলা হয়, বাচ্চাগুলো খেলছে, মায়েরা একটা দূরে বেঞ্চে বসে আছেন, একদম ছোট ছোট, ওরা গিয়ে উঠছে, তবে স্লিপ করছে, মাঝে মাঝে দেখে নেয় মা আছে কিনা ওই বেঞ্চে। যদি থাকে বেঞ্চে বসে, তখন খুব একদম বীরের মতো যায়। কিন্তু যখন যদি মা নেই, অত মা উঠে একটু এদিকে গেছে, আর খেলা নেই, অমনি ছুটে এসে খোঁজাখুঁজি করতে থাকে, মা কোথায় গেল। এখন ওই রকমভাবে যদি আমরা ঈশ্বরকে ধরে রাখি, সব করব, জগতের সমস্ত কাজ করব, কিন্তু মাঝে মাঝে পেছন ফিরে দেখব ঠাকুর আছেন তো, তাহলেই জীবনটা আনন্দে ভরে যাবে। আর উনি কিছুতেই আমাকে ত্যাগ করে যেতে পারবেন না, কেননা ঠাকুর নিজেই বলেছেন যে একবার ঈশ্বরকে যদি তুমি নির্ভর করো, তো সে যে নির্ভর করেছে তাকে উনি ত্যাগ করেন না, সমস্ত সময় তার সঙ্গে থাকেন। তিনিই সব হয়েছেন, তবে মানুষে বেশি প্রকাশ। যেখানে শুদ্ধ সত্য বালকের স্বভাব, হাসে কাঁদে নাচে গায়, সেখানে তিনি সাক্ষাৎ বর্তমান। হাসে কাঁদে নাচে গায়, তার মানে সে ভগবানের নামেতে বিভোর হয়ে থাকে, খুব খুশি হয়ে থাকে, আর খুব সরল হয়, এত বুঝতে পারে না জগতের এই সমস্ত কিছু। এই যে মানুষগুলি, এদের মধ্যে ঈশ্বরের প্রকাশটা বেশি হয়। আমরা যখন এখানে আরেকটু পড়ে নিই, ঠাকুর অধরের কুশল পরিচয় লইলেন। অধরের বন্ধু পুত্র শোকের কথা নিবেদন করিলে ঠাকুর নিজের মনে গান করছেন। এখন সে মারা গেছে, ও ছেলেটি, ওর মনের মধ্যে বড় কষ্ট, আর ওই কষ্ট দূর করা ভীষণ, অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন এই কষ্ট দূর করা। কেননা ওইটা তার তো অ্যাটাচমেন্ট না সন্তানের সঙ্গে, এরকমভাবে করা যায় না। একটা ঘটনা আছে, শ্রী শ্রী মায়ের যে বাড়িটা বাগবাজারে, তার পাশেই কোনো কাছাকাছি, তো একটি মহিলার সন্তান মারা গেছে। সে পাগলের মতো কাঁদতে কাঁদতে ছুটে ছুটে মায়ের বাড়িতে এসেছে। এখন নিস্তব্ধ বাড়ি, সবাই প্রার্থনা করছে, ধ্যান করছে। উনি এসে এরকম চিৎকার করছেন, একজন ব্রহ্মচারী এসে ওনাকে একটু জোর গলায় বলেছে, কী করছেন আপনি, এত চিৎকার করছেন কেন? আপনার ছেলে মারা গেছে, সেটা ঠিকই, কিন্তু এত চিৎকার করে ডিস্টার্ব করবেন কেন? শ্রী শ্রী মায়ের পায়ে ব্যথা, উনি দোতলায় থাকতেন,
আপনারা যারা বাগবাজারে বাড়িতে গেছেন দেখেছেন ওই সিঁড়িগুলো আগেকার দিনে যারা বাড়ি বানাতো ওরা মনে করতো লাফিয়ে উঠবে, মানে কখনোই ভালো করে সিঁড়ি বানায় না, কিংবা তো বাঁশ টাঁশ দিয়ে উঠে যাবে, সিঁড়িটার দরকার নেই, ওটা বাজে খরচা। সেই জন্যে সিঁড়িগুলো কি বিভৎস সিঁড়ি, এত উঁচু উঁচু আর ছোটো ছোটো। আর সেই সিঁড়িটা দিয়ে উনি তাড়াতাড়ি করে নেমে এসছেন, এসে ওই মহিলাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছেন, ওর সমস্ত দুঃখটা নিজে নিয়ে নিচ্ছেন। পরে ওই মহিলাই মাকে সান্ত্বনা দিচ্ছে, থাক মা থাক, যিনি দিয়েছিলেন তিনিই নিয়ে নিয়েছেন, ইত্যাদি বলে। এখন এই যে আমরা দেখছি মানুষের দুঃখে, সেই দুঃখের সঙ্গে সংযুক্ত হয়ে তার দুঃখটাকে নিজের মধ্যে নিয়ে নেওয়া, এটা চারটিখানি কথা। অত্যন্ত ভালোবাসা থাকলে এটা পসিবল হয়। তো শ্রী শ্রী মায়ের জীবনে ওটা আমরা দেখছি। ঠাকুর বলছেন, জীব সাজ সমরে, রণবেশে কাল প্রবেশে তোর ঘরে, ভক্তিরথে চড়ি লয়ে জ্ঞানতনু, রসনা ধনুতে নিয়ে প্রেম গুণ। ভক্তিরথে চড়ি লয়ে জ্ঞানতনু, এবার শব্দগুলো যদি ব্যবহার বুঝতে পারা যায়, তা জ্ঞানটা কি? জ্ঞান কেউ মারা যায় না, শুধু পরিবর্তন হয়, এখান থেকে ওখানে পরিবর্তন, এইটুকু। কারণ আছে তো সেই আত্মা, সুতরাং পরিবর্তনই শুধু হয়। আর রসনা তনুতে, রসনা তনু মানে হচ্ছে জীব, জীবেতে সবসময় প্রেম ও গুণ, সবসময় ঠাকুরের ঈশ্বরের নাম করছি। ব্রহ্মময়ীর নাম ব্রহ্ম অস্ত্র তাহে সন্ধান করে। ব্রহ্মময়ীর নাম, শ্রী শ্রী মা যেমন মা কালী, সেইটাই হচ্ছে ব্রহ্মাস্ত্র, ওইটাই ত্যাগ করতে হবে। আর এক যুক্তি রণে চাই না রথরথী, শত্রু নাশে জীব হবে সুসঙ্গতি, রণভূমি যদি করে দাশরথী ভাগরথীর তীরে। দাশরথী হচ্ছেন যিনি এই গানটা লিখেছেন। ভাগীরথীর তীরে মানে গঙ্গার তীরে, তখন সে যদি বসে ওই ধ্যানের মধ্যে লিপ্ত হয়, তখন আর এই যুদ্ধ থাকে না। তো এই গানগুলো খুব পুরনো দিনের বাংলা গান, তো বর্তমান যুগের বাঙালিরাও পড়ে ঠিক মানে বুঝতে পারবে না, আর ভাবটা বোঝা তো খুবই কঠিন। আমি জ্ঞানের তনু মানে তীর ধনুক নিয়েছি, আর চড়েছি কি সে ভক্তি রথে। এখন যুদ্ধ করতে আগেকার দিনে রথে করে যাচ্ছে, তীর ধনুক থাকতো, আর তীর ধনুকটা হচ্ছে জ্ঞানের। সেই জ্ঞানটা কোথায় আমি তীরটা মারবো? ব্রহ্মে। এখন সেই ব্রহ্মে যখন করতে যাচ্ছি, কিভাবে করব? তখন এই জীবেতে সারাক্ষণ ভগবানের নাম, এইভাবে একটা লড়াই করা যেতে পারে। আর একটা হচ্ছে দাশরথী বলছেন, যে যিনি রচনা করেছেন, যে গঙ্গার তীরে ভাগীরথীর তীরে বসে তুমি সেই ধ্যানের মধ্যে ডুবে যাও, কেননা এইটা আসে আর যায়, আসে আর যায়। আমাদের জীবনে যত বন্ধু হয় সব আগে থেকে ঠিক করা থাকে, যত শত্রু হয় সব আগে ঠিক করা আছে, যত ছেলে মেয়ে স্বামী স্ত্রী সব একদম ঠিক করা থাকে। একটা অদ্ভুত ব্যাপার, কখন কি হচ্ছে, কার সঙ্গে কি, একদম সব ঠিক করা। আমরা শুধু মনে করি যে আমি করছি। দুটি ছেলে মেয়ে